পরিবারের পৃষ্ঠপোষকতায় আজকের এই সভায় সবাইকে সুস্বাগতম। প্রথমেই আমরা অতিথিদের মঞ্চে আমন্ত্রণ করছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি শ্রী অভিজিৎ পাল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রয়াত নেতা কর্ণেন্দু ভট্টাচার্য মহাশয়ের সহধর্মিনী শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য এবং ওনার পরিবারের শুভনা ভট্টাচার্য মহাশয়কে আমি সেবা দলের ভাইদেরকে অনুরোধ করছি ওনারা দুজনকে নাইকো জরা বলে আয় রে ছুটে আয় রে তরা হেথা নাইকো মৃত্যু নাইকো জড়া হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীলাকাশে মহা সিন্ধু উপার থেকে কি ভেসে আছে ওই মহা সিন্ধু উপার থেকে কি সঙ্গী ভেসে আসে কে ডাকে কাতর কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয় উড়ে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু ওপার থেকে কি সঙ্গী ভেসে আসে প্রত্যেককেই আমি দেখতে পাচ্ছি। সবাইকে প্রণাম জানিয়ে এবং যারা অডিয়েন্সে রয়েছেন বড়দেরকে সম্মান জানিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি। কবিপক্ষে আমি প্রথমেই দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান দিয়ে, বিখ্যাত গান, আমি আমার অনুষ্ঠান শুরু করছি। বলে আয় রে ছুটে আয় রে তোরা হেথা নাইকো মৃত্যু নাইকো জরা বলে আয় রে ছুটে আয় রে তরা হেথা নাইকো মৃত্যু নাইকো জড়া হেথা বাতাস গীতি গন্ধ
চির স্নিগ্ধ মধুমাসে লেখা চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীলাকাশে মহা সিন্ধু উপার থেকে কি ভেসে আসে ওই মহা সিন্ধু উপার থেকে কি ভেসে আসে কে ডাকে কাতর কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয় উড়ে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু ওপার থেকে কি ভেসে আসে মধুমাসে চির শ্যামল বসুন্ধরা চির জ্যোৎস্না নীলাকাশে মহা সিন্ধু উপার থেকে ভেসে আসে ভূতের বেগার কেটে মরিছে দেখো সুধা সিন্ধু উছলিছে হিন্দু পরকাশে ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধু ওপার থেকে কি ভেসে আসে কেন কারা গৃহে আছিস বন্ধ ওরে ওরে বুড়ো ওরে অন্ধ কেন কারা গৃহে আছিস বন্ধ ওরে ওরে বুড়ো ওরে অন্ধ হবে সেই সে পরমানন্দ যে আমারে ভালোবাসে কেন ঘরের ছেলে পরের কাছে পড়ে আছিস পরবাসে মহা সিন্ধু উপার থেকে ভেসে আসে ওই মহা সিন্ধু ওপার থেকে ভেসে আসে। নমস্কার, বলেন। নমস্কার, আমরা দুজন কর্ণেন্দু ভট্টাচার্যের মেয়ে বলছি। আমি বড় আর আমার ছোট বোন, আর
আমাদের ছোট জামাই এসছে, এই যে ছোট জামাই, আর বড় জামাই একটা সরকারি উচ্চ পদে আছে বলে ছুটির প্রবলেম হয়, সে আসতে পারেনি। আমরা সবাই দিল্লিতে থাকি বলে একটু কম সময়ের মধ্যে আসাটা সবার মানে পসিবল হয় নাই, সম্ভব হয় নাই। মা আছেন এখানে, আর আমরা এখানেরই লোক, আমাদের পুরো পরিবার এখানে, সবাই এখানে আছি আমরা। আর আজকে এরকম সবার এত সাপোর্ট, বাবার জন্য এত ভালোবাসা, আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। আর সব থেকে বড় কথা, আমার বাবা শিকড়কে ভীষণ ভালোবাসতেন। মেয়ে হিসাবে আমি এটাই বলবো যে উনি অস্বাভাবিক, উনার দল এবং শিলচর পুরো কাছাড় ডিস্ট্রিক্ট উনার জন্য মানে উনার কাছে পরিবার থেকেও বড় ছিল। মানে উনি এত ভালোবাসতেন, এর জন্য আজকে এত এত লোকজন এসছেন সবাই, আমরা অশেষ অশেষ কৃতজ্ঞ সবার কাছে। এইটাকে বুঝতে পারছি যে বাবা চলে গেছেন কিন্তু ওনার যে উনি নেই, কিন্তু তাও হলে ওনার আত্মা আজকে কংগ্রেস ভবনে বিরাজিত, সেটা আমি বুঝতে পারছি। না হলে এত এত লোক, এত গ্রামাঞ্চলের লোক সবাই এসছে এখানে, সেটা আমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ আমরা। ওর জেলা কংগ্রেস সভাপতি, আসাম প্রদেশ কংগ্রেসের সব ছোট বড় সব কর্তা আমাদেরকে যেভাবে 8 মাস থেকে এই স্ট্যাচুর কাজ চলছিল, ওরা যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছে সেটা অতুলনীয়। আমরা কোনোদিন মানে চিরকৃতজ্ঞ ওদের কাছে থাকবো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অনুভূতিটা কিরকম? ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না, অমর রহে, অমর রহে, ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। আস্তে আস্তে দেন, সুন্দরভাবে সারিবদ্ধভাবে দেন। ঠিক আছে নি? আপনি যখন বলছেন ঠিক আছে, ও ইন্দিরা গান্ধীর মুখে দিয়ে নিও। গৌরী করার কিছু নাই, আস্তে আস্তে দেন, সারিবদ্ধভাবে দেন। এই রাস্তাটা বন্ধ করিও না। যারা শেষ হতে বাড়িয়ে যাই শান্তি শৃঙ্খলা বজায় রাখো। রাস্তা দিলে ওদিকে বাড়িয়া, ওদিকে বাড়িয়া, ওদিকে যারা শেষ ওদিকে ওদিকে না, মানুষ বাড়ি যাওয়ার রাস্তা তো। আমার বাবু বানাইছেন। আবার একটা স্লোগান হয়ে যাও।
এই হলে যাই হ্যাঁ অনেক ধন্যবাদ আপনারা যে এসেছেন। হ্যাঁ, আজকে আপনার এখানে মূর্তি উদ্বোধন হইল, একটু বলেন। গত 30 দশকে যিনি জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন, যিনি 2 বারের রাজ্যসভা সাংসদ ছিলেন এবং বরাক তোতা উত্তর পূর্বাঞ্চলে একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন, যিনি একজন বরাক উপত্যকার অভিসংবাদী নেতা ছিলেন, আজকে শিলচর জেলা কংগ্রেস এবং ওনার পরিবারের পক্ষ থেকে আমরা ওনার কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি ইতিমধ্যে অনুমোদন হয়েছে। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আজকে নিজেকে সত্যি গর্বিত মনে হচ্ছে যে কর্ণেন্দু ভট্টাচার্যের আজকে আমরা এই শুভক্ষণে ওনার আজকে প্রতিকৃতি আজকে আমরা এখানে উন্মোচন করতে পেরেছি। আজকে কেউ বিশেষ কেউ বাইরে থেকে এসছেন নাকি? আজকে অনেকেই আসতে পারেননি, আজকে দিল্লিতে একটা মিটিং চলছে, কিন্তু তার মধ্যেও ওনারা সবাই শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আমরা ইতিমধ্যে এই সভার মাধ্যমে আমরা প্রত্যেকের বক্তব্য আমরা শোনাবো যে ওনারা সবাই স্বল্প সময়ের মধ্যে আসতে অসুবিধা হয়েছে, ওনাদের দিল্লিতে মিটিং আছে, ইমার্জেন্সি মিটিং, তাই ওনারা প্রত্যেকেই এই কর্ণেন্দু ভট্টাচার্য আজকে যে আবক্ষ মূর্তি উন্মোচন সেটা নিয়ে সবাই শুভেচ্ছা জানিয়েছে। আজকে সারাদিনের কর্মযোগ্য কি আছে আপনি এখানে? ইতিমধ্যে ওনার হয়েছে, উন্মোচন হয়েছে, এখন স্মৃতিচারণ সভা হবে। শিলচর শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন যারা ওনার সাথে অনেকদিন কাজ করেছেন, ওনার সাথে সুসম্পর্ক ছিল, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা এসছেন, ওনারা ওনার স্মৃতিচারণ করবেন, এটা নিয়ে আলোচনা সভা হবে এবং সন্ধ্যা এখানে প্রদীপ প্রজ্বলন করা হবে। পুরো কাছাড় ডিস্ট্রিক্ট করিমগঞ্জ হাইলাকান্দি থেকে এসছে, করিমগঞ্জ সবাই এসছে, করিমগঞ্জ 3 জেলা থেকে কংগ্রেস কর্মীরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসছে। তো আপনারা পাবলিকে কিছু বলতে চাইবেন? সেটা কর্ণেন্দু ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, শুধু যে কংগ্রেসের নেতা ছিলেন তা নয়, উনি বরাক উপত্যকায় বিভিন্ন দিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ওনার ছাপ রেখে গেছেন। তাই আজকে যেভাবে বরাক উপত্যকার বিভিন্ন শ্রেণীর মানুষ যেভাবে ওনার এই প্রতিকৃতি উন্মোচনে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা ওনার স্মৃতিকে স্মরণ করে আগামী দিনে কংগ্রেস দলকে আরও এগিয়ে নিয়ে যাব, বরাক উপত্যকাকে আরও এগিয়ে নিয়ে যাব, সেটাই আমরা প্রত্যেকে আমরা আজকে এই ঐক্যবদ্ধ হয়ে সংকল্প নেব যে আজকে কর্ণেন্দু ভট্টাচার্যের স্মৃতিকে যত আরও এগিয়ে নেওয়া যায়। স্লোগান কর্ণেন্দু ভট্টাচার্য অমর রহে, কর্ণেন্দু ভট্টাচার্য অমর রহে, কর্ণেন্দু ভট্টাচার্য তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, কর্ণেন্দু ভট্টাচার্য তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, কর্ণেন্দু ভট্টাচার্য অমর রহে, 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 ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, অমর রহে, অমর রহে, ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। আস্তে আস্তে দেই, সুন্দরভাবে সারিবদ্ধভাবে দেই, ঠিক আছে নি? যাও, আপনি যখন বলছেন ঠিক আছে, আস্তে আস্তে দেও, ও ইন্দিরা গান্ধীর মুখ্যমন্ত্রী দিয়ে দিও। দৌড়ে করার কিছু নাই, আস্তে আস্তে দেন, সারিবদ্ধভাবে দেন। দিলা 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 এই রাস্তাটা বন্ধ করিও না।
শেষ ওদিকে বাড়িয়ে যাই ওদিকে বাড়িয়া ওদিকে বাড়িয়া ওদিকে যারা শেষ ওদিকে ওদিকে না মানুষ বাড়িয়ে আবার রাস্তাটা আমার বাবু বানাইছেন আবার একটা স্লোগান হয়ে যাও অনেক ধন্যবাদ আপনারা যে এসেছেন। হ্যাঁ আজকে আপনার এখানে মূর্তি উদ্বোধন হইল, একটু বলেন। গত 30 দশকে যিনি জেলা কংগ্রেস শিলচর জেলা কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন, যিনি 2 বারের রাজ্যসভা সাংসদ ছিলেন এবং বরাক তোতা উত্তর পূর্বাঞ্চলে একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন, যিনি একজন বরাক উপত্যকার অভিসংবাদী নেতা ছিলেন, আজকে শিলচর জেলা কংগ্রেস এবং ওনার পরিবারের পক্ষ থেকে আমরা ওনার কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি ইতিমধ্যে অনুমোদন হয়েছে। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আজকে নিজেকে সত্যি গর্বিত মনে হচ্ছে যে কর্ণেন্দু ভট্টাচার্যের আজকে আমরা এই শুভক্ষণে ওনার আজকে প্রতিকৃতি আজকে আমরা এখানে উন্মোচন করতে পেরেছি। আজকে কেউ বিশেষ কেউ বাইরে থেকে এসছেন নাকি? আজকে অনেকেই আসতে পারেননি, আজকে দিল্লিতে একটা মিটিং চলছে, কিন্তু তার মধ্যেও ওনারা সবাই শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আমরা ইতিমধ্যে এই সভার মাধ্যমে আমরা প্রত্যেকের বক্তব্য আমরা শোনাবো যে ওনারা সবাই স্বল্প সময়ের মধ্যে আসতে অসুবিধা হয়েছে, ওনাদের দিল্লিতে মিটিং আছে, ইমার্জেন্সি মিটিং, তাই ওনারা প্রত্যেকেই এই কর্ণেন্দু ভট্টাচার্য আজকে যে আবক্ষ মূর্তি উন্মোচন সেটা নিয়ে সবাই শুভেচ্ছা জানিয়েছে। আজকে সারাদিনের কর্মযোগ্য কি আছে আপনি এখানে? ইতিমধ্যে ওনার হয়েছে, উন্মোচন হয়েছে, এখন স্মৃতিচারণ সভা হবে। শিলচর শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন যারা ওনার সাথে অনেকদিন কাজ করেছেন, ওনার সাথে সুসম্পর্ক ছিল, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা এসছেন, ওনারা ওনার স্মৃতিচারণ করবেন, এটা নিয়ে আলোচনা সভা হবে এবং সন্ধ্যা এখানে প্রদীপ প্রজ্বলন করা হবে। পুরো কাছাড় ডিস্ট্রিক্ট না করিমগঞ্জ হাইল্যান্ড থেকে এসছে? করিমগঞ্জ সবাই এসছে, করিমগঞ্জ 3 জেলা থেকে কংগ্রেস কর্মীরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসছে। তো আপনারা পাবলিকে কিছু বলতে চাইবেন? সেটা কর্ণেন্দু ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, শুধু যে কংগ্রেসের নেতা ছিলেন তা নয়, উনি বরাক উপত্যকায় বিভিন্ন দিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ওনার ছাপ রেখে গেছেন। তাই আজকে যেভাবে বরাক উপত্যকার বিভিন্ন শ্রেণীর মানুষ যেভাবে ওনার এই প্রতিকৃতি উন্মোচনে এসছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা ওনার স্মৃতিকে স্মরণ করে আগামী দিনে কংগ্রেস দলকে আরও এগিয়ে নিয়ে যাব, বরাক উপত্যকাকে আরও এগিয়ে নিয়ে যাব, সেটাই আমরা প্রত্যেকে আমরা আজকে এই বক্তব্য ভুলবো না, ভুলিনি ভুলবো না, অমর রহে, অমর রহে, ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না। আস্তে আস্তে দেন, সুন্দরভাবে সারিবদ্ধভাবে দেন, ঠিক আছে নি? যাও, আপনি যখন বলছেন ঠিক আছে, আস্তে আস্তে আপনি
ও ইন্দিরা গান্ধী মুখে দিয়ে নিও দৌড়ে করার কিছু নাই, আস্তে আস্তে দেই, সারিবদ্ধভাবে দেই। দিলা 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 এই রাস্তাটা বন্ধ করিও না। যারা শেষ হতে বাড়িয়ে যাই শৃঙ্খলা বজায় রাখো। ওদিকে বাড়িয়া ওদিকে বাড়িয়া ওদিকে আগে যাও না, যারা শেষ ওদিকে ওটা না ওদিকে না, মানুষ বাড়ি যাওয়ার রাস্তা তো। তোমার বাবু বানাইছেন আবার একটা স্লোগান হয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ আপনারা যে এসেছেন। হ্যাঁ, আজকে আপনার এখানে মূর্তি উদ্বোধন হইল, একটু বলেন। গত 30 দশকে যিনি জেলা কংগ্রেস, শিলচর জেলা কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন, যিনি 2 বারের রাজ্যসভা সাংসদ ছিলেন এবং বরাক তোতা উত্তর পূর্বাঞ্চলে একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন, যিনি একজন বরাক উপত্যকার অভিসংবাদী নেতা ছিলেন, আজকে শিলচর জেলা কংগ্রেস এবং ওনার পরিবারের পক্ষ থেকে আমরা ওনার কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি ইতিমধ্যে অনুমোদন হয়েছে। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আজকে নিজেকে সত্যি গর্বিত মনে হচ্ছে যে কর্ণেন্দু ভট্টাচার্যের আজকে আমরা এই শুভক্ষণে ওনার আজকে প্রতিকৃতি আজকে আমরা এখানে উন্মোচন করতে পেরেছি। আজকে কেউ বিশেষ কেউ বাইরে থেকে এসছেন নাকি? আজকে অনেকেই আসতে পারেননি, আজকে দিল্লিতে একটা মিটিং চলছে, কিন্তু তার মধ্যেও ওনারা সবাই শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আমরা ইতিমধ্যে এই সভার মাধ্যমে আমরা প্রত্যেকের বক্তব্য আমরা শোনাবো যে ওনারা সবাই স্বল্প সময়ের মধ্যে আসতে অসুবিধা হয়েছে, ওনাদের দিল্লিতে মিটিং আছে, ইমার্জেন্সি মিটিং, তাই ওনারা প্রত্যেকেই এই কর্ণেন্দু ভট্টাচার্য আজকে যে আবক্ষ মূর্তি উন্মোচন সেটা নিয়ে সবাই শুভেচ্ছা জানিয়েছে। আজকে সারাদিনের কর্মযোগ্য কি আছে আপনি এখানে? ইতিমধ্যে ওনার হয়েছে, উন্মোচন হয়েছে, এখন স্মৃতিচারণ সভা হবে। শিলচর শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন যারা ওনার সাথে অনেকদিন কাজ করেছেন, ওনার সাথে সুসম্পর্ক ছিল, অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরা এসছেন, ওনারা ওনার স্মৃতিচারণ করবেন, এটা নিয়ে আলোচনা সভা হবে এবং সন্ধ্যা এখানে প্রদীপ প্রজ্বলন করা হবে। পুরো কাছাড় ডিস্ট্রিক্ট করিমগঞ্জ হাইল্যান্ড থেকে এসছে, হাইলাকান্দি করিমগঞ্জ সবাই এসছে, করিমগঞ্জ 3 জেলা থেকে কংগ্রেস কর্মীরা, কংগ্রেসের নেতৃবৃন্দরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এখানে এসছে। তো আপনারা পাবলিকে কিছু বলতে চাইবেন? সেটা কর্ণেন্দু ভট্টাচার্য এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, শুধু যে কংগ্রেসের নেতা ছিলেন তা নয়, উনি বরাক উপত্যকায় বিভিন্ন দিকে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ওনার ছাপ রেখে গেছেন। তাই আজকে যেভাবে বরাক উপত্যকার বিভিন্ন শ্রেণীর মানুষ যেভাবে ওনার এই প্রতিকৃতি উন্মোচনে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে
আমরা ওনার স্মৃতিকে স্মরণ করে আগামী দিনে কংগ্রেস দলকে আরও এগিয়ে নিয়ে যাব, বরাক উপত্যকাকে আরও এগিয়ে নিয়ে যাব। সেটাই আমরা প্রত্যেকে আমরা আজকে ঐক্যবদ্ধ হয়ে সংকল্প নেব যে আজকে কর্ণেন্দু ভট্টাচার্যের স্মৃতিকে যাতে আরও এগিয়ে নেওয়া যায়। স্লোগান कौनेंदु भट्टाचार्य अमर रहे, कौनेंदु भट्टाचार्य अमर रहे, कौनेंदु भट्टाचार्य तुम्हारे আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, কৌনেন্দু ভট্টাচার্য তোমায় আমরা ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, কৌনেন্দু ভট্টাচার্য অমর রহে, অমর রহে, অমর রহে। প্রদীপ প্রজ্বলনের শেষে আমাদের প্রয়াত নেতার ছবি এখানে রাখা আছে, ওইখানে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অতিথিদের অনুরোধ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান হবে সূচনা সঙ্গীত পরিবেশন করবেন বরাক উপত্যকার বিখ্যাত সঙ্গীত শিল্পী পণ্ডিত অনিমেষ দেব মহাশয়। ওনার সঙ্গে থাকবেন তবলায় থাকবেন শ্রী বিপ্রজিৎ পাল এবং সিনথেসিজারে দিবাকর দাস। একটু পুষ্পার্ঘ্য অর্পণ। নাম নয়, এক অবিচল নীতির প্রতীক। তিনি ছিলেন নেতৃত্বের এক জীবন্ত অভিধান, যে অভিধান থেকে আজকের দিনেও আমরা যারা শিলচর জেলা কংগ্রেস বা কংগ্রেস করি যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাই। মানুষ শরীর যোগ আমি ওটা লেগে দাঁড়াও না মানুষ শরীরে না কেমনে দাঁড়াও করলাম চলো আমি এই করবেন কিন্তু বিকাল হইব না না আমি যাইব না ওটা লো এরপর ওটা লেগে এবার আপনাদের সামনে
আমাদের প্রয়াত নেতার উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত অনিলেশ দেব